সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আপনাদের সামনে সপ্তম শ্রেণীর গণিত সমস্যার সমাধান নিয়ে আসলাম। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা বোর্ডে লিখেছি শ্রেণী সপ্তম অনুশীলনী এর পৃষ্ঠা 103 2024 সালের বই। তো এর 5 নম্বর অঙ্কটি আমরা আজকে সমাধান করব। তোমরা সবাই বোর্ডে সুন্দর করে দেখো, 3 বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত 2:3:4। প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে 18 মিনিট লাগলে বাকি 2 বন্ধুর বাড়ি যেতে কত সময় লাগে? তাহলে 3 বন্ধুর মধ্যে 1 বন্ধুর দেওয়া আছে আর 2 বন্ধুর আমাদের বের করতে হবে। তো যেহেতু একটি অনুপাতের অঙ্ক, সেহেতু আমরা একে অনুপাত আকারেই ধরে নেব। তো আমরা এখন লিখব যে মনে করি প্রথম বন্ধুর সময় লাগে, এই যে অনুপাত আকারে ধরে নেব আমরা এই 2, 3, 4 এই অনুপাতকে একটি অজানা রাশির মাধ্যমে ধরে নেব। মনে করি প্রথম বন্ধুর সময় লাগে ওই অনুপাত আকারে 2 মিনিট। তারপরে লিখব দ্বিতীয় বন্ধুর সময় লাগে 3 মিনিট। তৃতীয় বন্ধুর সময় লাগে ওই হলো 4 মিনিট। সবাই বোর্ডের দিকে দেখো সুন্দর করে। আমরা এখানে ধরে নিলাম অজানা রাশির মাধ্যমে। আমরা ধরে নিয়েছি প্রথম বন্ধুর সময় লাগে 2 মিনিট, দ্বিতীয় বন্ধুর সময় লাগে 3 মিনিট, তৃতীয় বন্ধুর সময় লাগে 4 মিনিট। এখন এইখানে বিষয়টি হচ্ছে আমরা তো 3 বন্ধুরই ধরে নিলাম, কিন্তু এইখানে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুল যেতে সময় লাগে 18 মিনিট। এই জায়গাটাকে মার্ক করে দিলাম। ইনারা প্রশ্নকারী এখানে বলেছে 18 মিনিট প্রথম বন্ধুর, আমরা এখানে লিখেছি প্রথম বন্ধুর সময় লাগে 2 মিনিট। তাহলে আমাদেরটাও প্রথম বন্ধু, এই যে এনাদেরটাও প্রথম বন্ধু। তাহলে এখন আমরা লিখতে পারি শর্ত মতে। এই হচ্ছে শর্ত মতে। শর্ত মতে কি? এই যে ধরেছি আমরা 2 সমান এই হলো 18 মিনিট। তো এখন আমরা জানি যে তোমরা ইতিপূর্বেই শিখেছ, একই সাথে যদি জানা রাশি এবং অজানা রাশি থাকে, এই যে এখানে খেয়াল করো 2 একসাথে, তাহলে আমরা এখানে লিখতে পারি ক ইকুয়াল এই হচ্ছে 18 নিচে যা এই 2 ভাগ হয়ে গেল, বা ক সমান হচ্ছে 9 দুগুণ 18। আমরা একটি মান বের করে ফেললাম। এই যে এখানে প্রত্যেকটাতে ক আছে, সেই কয়ের অজানা রাশির মানটা আমরা বের করে ফেলেছি। এখন আমরা কয়ের মানটা যদি এইখানে বসে দেই, তাহলে দ্বিতীয় বন্ধু এবং তৃতীয় বন্ধুর সময়ের মানটা বের হয়ে যাবে। তো আমরা এবার লিখি সুতরাং দ্বিতীয় বন্ধুর সময় লাগে। এই যে দেখো দ্বিতীয় বন্ধুর সময় লাগে কত, আমরা সেটা ধরে নিয়েছিলাম। এই যে হচ্ছে 3 মিনিট। তো আমরা লিখতেছি 3 মিনিট। তাহলে এখানে 3 ঠিক থাকবে। এই হলো গুণন কয়ের মান। কয়ের মান কত বের করেছি আমরা? জি 9 বের করেছি। তাহলে হচ্ছে 9 3 লং 27 মিনিট। তাহলে দ্বিতীয় বন্ধুটা সহজেই বের হয়ে গেল। এরপরে আমরা আসবো তৃতীয় বন্ধু। এই যে লেখা আছে সুতরাং তৃতীয় বন্ধুর সময় লাগে। তাহলে ওই যে লেখা আছে 4 মিনিট, 4 মিনিট। এখন 4 গুণুন কয়ের মান ওই 9, আমরা বসাই দিচ্ছি হলো
9, 4 লং 36 মিনিট। তাহলে আমরা একটি বন্ধুর ওরা দিয়েছিল এই প্রশ্নে 18 মিনিট সময় লাগে, আর বাকি দুই বন্ধুর আমরা বের করে ফেললাম। দ্বিতীয় বন্ধুর সময় লাগে 27 মিনিট এবং তৃতীয় বন্ধুর সময় লাগে 36 মিনিট। তো আমাদের প্রশ্নে এই বলেছিল যে দুই বন্ধুর বাড়ি যেতে কত সময় লাগে, বাকি দুই বন্ধুর বাড়ি যেতে সময় লাগে। তাহলে আমরা লিখব সুতরাং বাকি দুই বন্ধুর বাড়ি যেতে সময় লাগে 27 মিনিট ও 36 মিনিট। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এই যে আমরা একটি সমস্যার সমাধান করে ফেললাম, তোমরা খুব সুন্দরভাবে এই অঙ্কটি বারবার করে করবে। যত বেশি করে করবে তত বেশি সুন্দর হবে। ওকে, বি গুড, বি হেলদি। নো মোর টুডে। আল্লাহ হাফেজ।